প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে, যেটা তার টিকে থাকার মূল শক্তি। কিন্তু এর মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যা বিস্ময়ের জন্ম দেয়। BBC4 এমন 10টি প্রাণীর বিস্ময়ের সন্ধান করেছে। নাম্বার 1, পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উঠতে পারে না, কিন্তু খড়বাকায় এই প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতেই পেঙ্গুইন -70°C মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে। প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর পালকগুলো খুবই ঘন, যে কোনো পাখির চেয়ে 3 গুণ বেশি। কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরও সহজ হয়। তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। পেঙ্গুইন পানির যত গভীরে যেতে পারে তত বেশি মাছ পায়। নাম্বার 2, ভালুক। ভালুকরা প্রতি বছরের একটি লম্বা সময়ে শীতনিদ্রায় থাকে। এ সময় তারা কোনো কিছু শিকার করে না, খায় না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময়ে দিনের 20 ঘন্টাই তারা কাটায় শিকার করে, মাত্র 4 ঘন্টা বিশ্রাম করে। এই শিকার করার বড় কারণ হল শীতনিদ্রায় ভালুকদের বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয় থাকা প্রয়োজন। তাই বাকি সময়ে ভালুক প্রতিদিন 1 লাখ ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভালুক। নাম্বার 3, সিংহ। প্রাণীজগতের সবচেয়ে বড় শিকারী হল বিগ ক্যাটস, যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, জাগুয়ার এবং কুগার। এর মধ্যে সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা দল বেঁধে শিকার করে এবং নিজেদের চাইতে বড় প্রাণীকে পরাভূত করে। এই শিকারের দক্ষতা সিংহের শক্তি থেকে নয়, বরং আসে বুদ্ধি থেকে। সিংহের মস্তিষ্কে উন্নত ফ্রন্টাল কর্টেক্স রয়েছে। মস্তিষ্কের এই অংশটি কাজে লাগিয়ে সিংহ শিকারের কৌশলগত পরিকল্পনা করে থাকে। ফ্রন্টাল কর্টেক্স মূলত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং সামাজিক আচরণ নিয়ে কাজ করে। আর এই ফ্রন্টাল কর্টেক্স পুরুষ সিংহের চাইতে নারী সিংহের বেশি বড় থাকে। এ কারণে আফ্রিকা অঞ্চলে সিংহীদের দল বেঁধে শিকার করতে দেখা যায়। এই কৌশলী বুদ্ধির কারণেই বনের রাজার তকমাটাও পেয়ে থাকে সিংহ। নাম্বার 4, পিঁপড়া। পিঁপড়াদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে কলোনি করে থাকে। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক। তাদের কাজ কলোনির রানী এবং শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে 5000 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই। শরীরের 2 পাশের ছিদ্র দিয়ে তারা শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে। তাদের পাকস্থলী 2টি, একটি খাবার খাওয়ার জন্য, আরেকটি খাবার জমানোর জন্য। পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য, তারা পেশায় কৃষক এবং পশুপালনকারী। তারা তাদের চেয়ে ছোট পতঙ্গ অ্যাফিডসদের লালন পালন করে থাকে। এরা নিজেদের ঘরে অ্যাফিডস বা জাব পোকাদের আশ্রয় দেয়, যেন তাদের প্রয়োজনে খেতে পারে। আবার এই কীটগুলো পাতা থেকে যে হানিডিউ বের করে, পিঁপড়া যেন সেগুলো খেতে পারে। বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা 1 ট্রিলিয়নের বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁপড়ার ওজন সমান সমান। নাম্বার 5, শিয়াল। লাল শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শিকার করতে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। এজন্য তারা ব্যবহার করে কিপ্ট্রোক্রোম নামক চোখের প্রোটিন। বিজ্ঞানীরা বলছেন এই প্রোটিনের মাধ্যমে তারা হয়তো পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে তারা জানতে পারে। এই বিশেষ কৌশল ব্যবহার করে লাফিয়ে সে শিকার পাকড়াও করে। হাতি। পানির উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণীজগতের বিশেষজ্ঞ হল হাতি। কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে তা টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটা শুনতে পায়, যেটা কিনা মানুষের বোঝার ক্ষমতাও নেই। অন্যান্য স্তন্যপায়ীদের মতো হাতি কখনো ঘামে না।
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীর ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়ালে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর শীতল হয়। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতো কাজ করে। নাম্বার 7, এপ জাতীয় প্রাণী যেমন শিম্পাঞ্জি এবং গরিলা, যা প্রাণীজগতে বুদ্ধিমান প্রাণী হিসেবে চিহ্নিত। এদের কোনো কোনো প্রজাতির মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলাম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় ৪৫% বড় হয়ে থাকে। অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে 2 হাত ব্যবহার করে, কিন্তু এপ মানুষের মতো 2 হাত দিয়ে দুরকম কাজ করতে পারে। বানরের সাথে এপের একটি মূল পার্থক্য হলো এদের লেজ থাকে না। নাম্বার 8, কুমির। পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালের জোর আছে যে প্রাণীর, সেটি হলো কুমির। বিশেষজ্ঞরা বলেছেন কুমিরের চোয়াল 2000 কিলোগ্রাম শক্তিতে তার শিকারকে ঘায়েল করে, আর একবার চোয়াল খুলে বন্ধ করতে তার সময় লাগে মাত্র 50 মিলিসেকেন্ড, অর্থাৎ চোখের পলক ফেলার চেয়ে 6 গুণ দ্রুত। অথচ কুমিরের পুরো শরীর, বিশেষ করে তার চোয়াল ভীষণ সংবেদনশীল, মানুষের আঙুলের আগার চাইতেও 10 গুণ বেশি। এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির পানিতে 20 মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায়। এছাড়া পানির নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে। পানি থেকে রক্ষায় চোখের ওপরে থাকে আলাদা একটি পর্দা। তাছাড়া কুমিরের পাকস্থলী পাথরও হজম করতে পারে। নাম্বার 9, ডলফিন। পৃথিবীতে যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে। সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়। এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখোড় বুদ্ধিমান। সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে। ডলফিনের মস্তিষ্কের সেরিবেলাম এবং সেরিব্রাল কর্টেক্স, এই দুটি অংশ বেশ উন্নত। এ কারণে ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে। ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না, বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে। প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর পানিতে লেজের ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে। এতে মাছের ঝাঁক কাদার ঘোলা পানি দেখে বিভ্রান্ত হয়ে আটকা পড়ে আর লাফাতে থাকে, আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে। নাম্বার 10, শিকারি পাখি। শিকারি পাখিদের নখরযুক্ত এই পাকে বলা হয় ট্যালন। পাখিরা তাদের শিকারের প্রায় 80% কাজ এই ট্যালনের সাহায্যেই করে থাকে। শিকার ধরার সময় নখরগুলো অনেকটা মাছ ধরা বড়শির মতো কাজ করে। ট্যালনের নিচে থাকা প্রেসার সেন্সিটিভ প্যাড এবং স্পাইক পিচ্ছিল শিকারকেও শক্তভাবে আঁকড়ে ধরতে পারে, এবং একবার ট্যালনের শিকার বিঁধলে সেটি একদম লক হয়ে যায়। এত দূর থেকে শিকারি শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। শিকারি পাখিরা একই সময়ে 3টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে ফোকাসে রাখতে পারে। সেই সাথে শক্তি যোগায় তাদের গতি। একটি পেরিগ্রিন ফ্যালকন ঘন্টায় 320 কিলোমিটার গতিতে শিকারকে ঘায়েল করে। এজন্য আগে তারা ওপরে উঠে শিকার শনাক্ত করে, তারপর ডানা গুটিয়ে জেট প্লেনের মতো শো করে নিচে নেমে শিকার ধরে তারপর ডানা মেলে নিয়ে যায়।